নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের করে দেখাবো আমরুই। এই গরমের সময় আমরুই খেতে ভীষণ ভালো লাগে। একঘেয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু সবার ভালো লাগে না। এইভাবে যদি রুই মাছটা রান্না করেন দেখবেন যে ভীষণ ভালো খেতে হয়। তাহলে চলুন এই আমরুইটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। আমরুই বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল। এখানে আমি প্রায় 4 চামচের মতো সর্ষের তেল দেব। তেলটা আমি একটু বেশিই দিলাম, কারণ এখানে আমি মাছটা ভাজবো, সেই জন্য আমি এখানে সর্ষের তেল একটু গরম হতে দিলাম। আর অন্যদিকে আমি এখানে রুই মাছ রেখেছি, সেই রুই মাছের মধ্যে আমি দেব আন্দাজ মতো নুন, আর দেব আমি এখানে একটু হলুদ দিয়ে এবারে এই মাছের গায়ে নুন হলুদটা খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। আর অন্যদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। প্রথমে মাছটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছটাকে তুলে রেখে দেব। মাছগুলো আমি এখানে তুলে রেখে দিলাম। আবারও অন্যদিকে যে অন্য মাছগুলো আছে সেই মাছগুলো আমি আবারও তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নেব। প্রথমে মাছগুলো আমি আলাদা করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবারে আমি রান্নাটা ওই মাছ ভাজার তেলের মধ্যেই করব। প্রথমে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমার 4 কোয়া রসুন আমি বেটে রেখেছি, সেই রসুন বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি ভাজা ভাজা মতো করে নিলাম, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, আর আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি এতে দেব অল্প একটু জল। জলটা আমি এই জন্য দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবারে খুব ভালোভাবে এটাকে আমি একটু প্রথমে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আম। এখানে আমি আমগুলো সরু সরু টুকরো করে রেখেছি, সেই আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমগুলো এর মধ্যে দিয়ে একটু মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি আমগুলোকে একটু লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি, সেই আমটা আমি এর মধ্যে দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু আমটা বেটেও দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু আমি রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমটা দিয়ে আমি কিছুক্ষণ একটু রান্না হতে দিয়েছি। এর ফলে আমটা আমার কিন্তু এখানে দেখুন নরম হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মাছগুলো আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটাকে একটু উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে এইভাবে গ্যাসটা কমিয়ে একটু রান্না হতে দেব। আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব
একদম অল্প সামান্য একটু চিনি দিয়ে এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ আবারও রান্না করে নেব, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। মাছটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো একটু রান্না করে নিয়েছি। করে নেওয়ার ফলে মাছটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। আমার কিন্তু আমরুই রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কত সুন্দর একটা আমরুই তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজ এই পর্যন্ত, নমস্কার।